এই কোরআন আপনাকে হয় জান্নাতে নিবে আর না হয় জাহান্নামে নিবে। আপনারা কি জানেন মানুষ মৃত্যুবরণ করলে চোখ দুটা খোলা থাকে কেন? নো চিন্তা, ডু ফুর্তি হবে আখিরাতে। দুনিয়াতে আমাদের কোনো ডু ফুর্তি নাই। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার। ম্যান ইজ দি বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ। মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষের ভিতর একটি বিবেক আছে। মানুষকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সত্য মিথ্যার ভিতর পার্থক্য করার শক্তি দান করেছেন এবং মানুষের রূহটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দামি বানিয়ে দিয়েছেন। বিশেষ করে যদি ঈমানদার হয়, ঈমানদারের রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই মর্যাদার সাথে, ইজ্জতের সাথে, আসমান এবং জমিনের চাইতে আরও বেশি সম্মান দিয়ে আল্লাহ পাক ঈমানদারের রূহকে আল্লাহ পাক ইস্তেকবাল করেন, স্বাগতম জানান। আল্লাহ পাক ঈমানদারের রূহকে জান্নাতি বানিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। সকলের ভিতর রূহ আছে নাকি নাই? আছে। রূহ না থাকলে মানুষের কোনো দাম নাই। মেন হচ্ছে রূহ, প্রাণ, সোল, আত্মা, স্পিরিট। এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন। আজকে আমি এই রূহ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। আপনারা একবার বলেন ইনশাআল্লাহ। আসুন আমরা কোরআন থেকে আলোচনা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। সাদাকাল্লাহুল আযীম। পবিত্র কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের 85 নং আয়াতে কারীমা আল্লাহ পাক বলছেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, and they ask you about the spirit. নবী, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। কুলির রূহু মিন আমরি রাব্বি, say the spirit to belongs the mind to of my Lord. আপনি বলেন এই রূহটা আমার রবের একটা নির্দেশ, একটা হুকুম, একটা অর্ডার। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আর তোমাদেরকে খুব সামান্যতম, খুবই অল্প, সামান্যতম তোমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে। আমরা বলি সুবহানাল্লাহ। রূহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু সৃষ্টি করেছেন আগে, মানুষের জীবন তৈরি করেছেন পরে। মৃত্যু সৃষ্টি করছেন আগে। সূরা মুলুকের ভিতর আল্লাহ পাক বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। এখানে মওতের কথা আগে, হায়াতের কথা পরে। মৃত্যুর জন্ম সৃষ্টি হয়েছে হায়াতের বহু হাজার হাজার বছর আগে। এখানে রূহ যেটাকে বলা হয়েছে আত্মা, যেটা দিয়ে মানুষ বেঁচে থাকে, এটাকে রূহ বলা হয়েছে। কিন্তু কোরআন শরীফে এই রূহ শব্দটা বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে। শুধু মানুষের আত্মা নয়, আরও বিভিন্ন অর্থে রূহ শব্দের প্রয়োগ আমরা কোরআন শরীফে দেখতে পাই। যেমন হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রূহ বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 171 নং আয়াতে বলেন, ইন্নামাল মাসীহু ঈসা ইবনু মারইয়াম রাসূলুল্লাহি ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিনহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর পক্ষ থেকে একটি কালিমা
আল্লাহ পাকের বাণী, যেটা আল্লাহ রব্বুল আলামিন হযরতে মরিয়ম আলাইহিস সালামের প্রতি নিক্ষেপ করেছেন, মরিয়ম আলাইহিস সালামের কাছে প্রেরণ করেছেন। আল্লাহ পাক বলেছেন ঈসা হচ্ছে আমার রূহ, আমার কালিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন আমার রূহ। এটার অর্থ কি? এটার অর্থ হলো সমস্ত মানব জাতি মা বাবার মিলনের মাধ্যমে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে। শুধুমাত্র হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে ঈসা আলাইহিস সালামের ঘটনা ভিন্ন। আল্লাহ পাক বলেছেন ইন্না মাসালা ঈসা কামাসালি আদম, নিশ্চয়ই ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত হচ্ছে আদম আলাইহিস সালামের অনুরূপ। সুবহানাল্লাহ বলেন। হযরতে ঈসা আলাইহিস সালাম মা বাবার মিলনের মাধ্যমে এই দুনিয়াতে আসেন নাই, এই জন্য আল্লাহ পাক তাকে বলেছেন আমার কালিমা, আমার রূহ। হযরতে ঈসা আলাইহিস সালামকে যখন ফেরেশতারা শুভ সংবাদ দিল, সূরা আল ইমরানের ৪৫ নম্বর আয়াত, إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه اسمه مسيح ابن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ফেরেশতারা যখন ঈসা আলাইহিস সালামকে বললেন মরিয়মকে যখন ফেরেশতারা বলল মরিয়ম, আল্লাহ তোমাকে একটা কালিমার শুভ সংবাদ দিচ্ছেন, যেটার নাম হচ্ছে ঈসা ইবনে মরিয়ম। জন্মের আগেই আল্লাহ নাম রেখে দিয়েছেন ঈসা। আল্লাহু আকবার। জন্মের আগেই আল্লাহ নাম রেখে দিয়েছেন। নামটা রাখছেন কে? আল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের শুভ সংবাদ যখন তার মা মরিয়মকে দেওয়া হলো, তখন তিনি বলেছিলেন ক্বালাত রব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদুন ওয়া লাম ইয়ামসাসনি বাশার ক্বালা কাযালিকাল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। এগুলি কার কালাম শোনাচ্ছি? সূরা আল ইমরানের ৪৭ নম্বর আয়াত। ফেরেশতারা যখন বললেন তোমার গর্ভে একটা সন্তান হবে, এটা আল্লাহর রূহ, তার নাম ঈসা। মরিয়ম আলাইহিস সালাম বললেন ক্বালাত রব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদা, আল্লাহ আমার সন্তান কিভাবে হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন, আমাকে তো কোনো পুরুষ টাচ করে নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে কোনো বাশার, কোনো পুরুষ টাচ করে নাই। তো আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন একটা জবাব শোনাই দাও। ফেরেশতারা বললেন ক্বালা কাযালিকাল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা। ও মরিয়ম শোনো, আল্লাহ পাক সন্তান সৃষ্টির জন্য মায়ের মুহতাজ নন, বাবার মুহতাজ নন। আল্লাহ পাক যেভাবে ইচ্ছা করেন ঠিক সেইভাবে ভূমিষ্ঠ হবে। কারণ ইজা কদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। ফেরেশতারা মরিয়মকে আরো বললেন শোনো, আল্লাহর ব্যাপারটাই হচ্ছে ভিন্ন। তিনি কুন ফায়াকুনের মালিক। কুন বলেন সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিনে কেরাম লিখেন কোন শব্দ বলতে যতক্ষণ সময় লাগে, আল্লাহ পাক কোন কাজ করতে এই সময়কে কয়েক হাজার ভাগ করলে কয়েক হাজার ভাগের সামান্য ভাগও আল্লাহ পাকের লাগে না। মহাশক্তিধর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে এই ঘটনাগুলি তুলে দিয়ে
আল্লাহ মানুষকে মানুষের গোলামি থেকে, পীরের গোলামি থেকে মুক্ত করতে চান। ঠিক না বে ঠিক? মা ছাড়া বাবা ছাড়াও আল্লাহ সন্তান দিচ্ছেন না? নাকি আঙ্গ আল্লাহর ক্ষমতা নাই? আছে। আবার বাপ ছাড়াও সন্তান দিতে পারেন, যেটা এখন শোনাচ্ছি। তাহলে সন্তান দেওয়ার মালিক কে? কোন পীর, কোন খাজা, কোন মাওলানা? তা আমরা কি বানাইছি এগুলি? আল্লাহর দন নবীরে দিয়া, আল্লাহ গেছেন গাইব হইয়া, নবীর দন খাজারে দিয়া, নবী গেছেন ফকির হইয়া। কেউ ফিরে না কালি হাতে, খাজারে তোর দরবারে। আরো জোরে আল্লাহ দন নাকি নবীরে দিয়ে আল্লাহ গাইবে গেছে। কয় কি জাহেলের বাচ্চা, নজবিল্লাহ বলেন। আর নবীর দন খাজারে দিয়ে নবী গেছেন ফকির হইয়া। তাইলে আমার নবী খাজার চাইতে বেশি ফকির। নবীর ইজ্জত কমাইছে না বাড়াইছে? সবকিছুর মালিক কে? এই ধরনের 2020 সন আমাদের খুব দুঃখের কাটছে, কিন্তু 2020 সনের শেষের দিকে এসে আল্লাহ আমাদেরকে একটু আনন্দ দিচ্ছে। এক জাহেল পরাকপাল যারা যে মানুষের সিজদা নিত, এই ধরনের এক বন্ডের বিদায় হয়েছে 2020 সনের শেষের দিকে। আপনারা আনন্দিত হয়েছেন কিনা? আলহামদুলিল্লাহ বলেন। এরা কয় কি আমাদের বাবা মরে নাই, কোথায় গেছে? আল্লাহর সাথে সাক্ষাতে আছে। আরো জোরে বলেন। আহারে কয় কি, তোমার বাবা কি নবীর চাইতে বড় হয়ে গেছে? আল্লাহ বলেছেন কোরআন শরীফে, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। নবী বলেন আমি নবীও মাইয়াত এবং যারা আছে তোমরাও মাইয়াতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে বরণ করে নিছেন নাকি নেন নাই? কিন্তু তিনি পরকালে জিন্দা। পরকালে জিন্দা। ওদের বাবা নাকি মৃত্যু বরণ করে নাই, আল্লাহর সাথে স্পেশাল সাক্ষাৎ আছে। আপনারা খুশি হইল, আমি কিন্তু তেমন খুশি হই নাই। কেন খুশি হয় না জানেন? কারণ হচ্ছে রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, হয় না? রমজান মাসে শয়তানকে বন্দী করা হয়। এরপরও মানুষ গুন্ডামি, সান্ডামি, ডান্ডাবাজি, টেন্ডারগিরি করে কিনা? করে। এই জন্য আমি খুশি হতে পারি না। এই জন্য পারি না, শয়তান একটা মরলো, তার কুকর্ম, তার শয়তানের চেলা চামুন্ডা রেখে গেছে, এরা শয়তানি করবে। ঠিক না বেঠি? আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুন। তাহলে সন্তান দেওয়ার মালিককে? মরিয়ম আলাইহিস সালাম বললেন আমার কিভাবে সন্তান হবে, আমার তো কোনো পুরুষ টাচ করে না। আল্লাহ বলেছেন শোনাই দাও, আমি যেভাবে ইচ্ছা করি ঠিক সেভাবেই হবে। হয়েছে না? নাম কি? ঈসা আলাইহিস। যাই হোক, আমি ওই ঘটনার দিকে যাচ্ছি না। তো আল্লাহ পাক এখানে রূহ শব্দটা হযরত ঈসা আলাইহিস সালামের জন্য ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলেন। আবার হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রূহ বলেছেন। কোরআন শরীফে সূরাতুল মুমিনের ভিতরে, সূরাতুন নাহলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 102 নম্বর আয়াতে বলেন, কুল নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হক লিয়ুসাব্বিতাল্লাযীনা আমানু ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন, এই কোরআন শরীফ বিশ্বস্ত আত্মা, বিশ্বস্ত রূহ হযরত জিবরাইল আলাইহিস সালাম নাজিল করেছেন। আল্লাহ পাক বলছেন মুমিনদেরকে সত্য রাস্তার উপরে মজবুত করার জন্য এই কোরআন নাজিল করেছি। আর আমি আল্লাহর শুভ সংবাদ, জান্নাতের শুভ সংবাদ এবং হেদায়েত দেওয়ার জন্য মুসলিমদের জন্য এই কোরআন নাজিল করেছি। এখানে জিবরাইল আলাইহিস সালামকে কি বলা হয়েছে? রূহ। কি বলা হয়েছে? রূহ। সূরাতুশ শুআরার ভিতরে আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন।
নাযালা বিহির রূহুল আমিন। আর এই কোরআন হচ্ছে আল্লাহ পাকের নাজিলকৃত আকাশবাণী। এটাকে নিয়ে এসেছে নাযালা বিহির রূহুল আমিন, বিশ্বস্ত আত্মা, আল্লাহ পাকের বিশ্বস্ত রূহ। তার মানে জিব্রাইল আলাইহিস সালাম এই কোরআন নিয়ে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এখানে জিব্রাইলকে কি বলা হলো? রূহ। তাহলে এইভাবে আমি কোরআন থেকে আলোচনা করতে থাকলে অনেক লম্বা চড়া হয়ে যাবে, আর যাচ্ছি না। এভাবে রূহ শব্দটাকে বিভিন্ন অর্থে প্রয়োগ করা হয়েছে, কিন্তু আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতর রূহ বলতে মানবাত্মাকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন বানাবেন তখন আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে পাঠালেন, জিব্রাইল তুমি যাও জমিন থেকে কামসি মাটি নিয়ে আসো। গোটা জমিন তখন কোনো মানবজন ছিল নাই, প্রথম মানুষ বানানোর সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, মাটি নেওয়ার জন্য যখন হাত বাড়িয়েছেন মাটি বলতেছে, ও আল্লাহর ফেরেশতা জিব্রাইল, আল্লাহর ওয়াস্তে ক্ষমা চাই, আমার বুক থেকে মাটি নিবেন না। আপনার শরীর থেকে যদি কেউ এক টুকরা মাংস কেটে নেয় আপনার কষ্ট হয়, আমার উপর থেকে মাটি নিবেন না। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আমি অবশ্যই মাটি নেব, কারণ এটা আল্লাহ পাকের অর্ডার, আল্লাহ পাকের হুকুম। এবার মাটি জিজ্ঞাসা করে জিব্রাইল, এই মাটি দিয়ে কি হবে? বলে এই মাটি দিয়ে মানুষ সৃষ্টি হবে। এই মানুষকে আল্লাহ পাক কাউকে জান্নাতে দিবেন, কাউকে জাহান্নামে দিবেন, কর্মফলের উপর নির্ভর করে। মাটি বলতেছে, আমার তৈরি মাটি দ্বারা মানুষ সৃষ্ট হবে, সেটা যদি জাহান্নামে যায় আল্লাহর ওয়াস্তে মাপ চাই, আমার থেকে খামসে দিয়ে মাটি নিয়েন না। আল্লাহু আকবার। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম চলে গেলেন, মাটি নিলেন না। এদিকে জাহান্নামের কথা শুনে মাটি এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিল, কাঁদতে 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 গোটা পৃথিবীতে ঝর্ণা দ্বারা সৃষ্টি হয়ে গেল, নদ নদী দিয়ে সাগর দিয়ে পৃথিবী ভরপুর হয়ে গেল। আল্লাহু আকবার। এই জন্য আসলে কান্নার পানি কি মিষ্ট থাকে নাকি লবণাক্ত থাকে? আপনাদের চোখের পানি যখন কাঁদেন পানি কি লবণাক্ত নাকি মিষ্টি? জমিন মাটির তৈরি, মানুষের চোখের পানি লবণাক্ত, মাটি যে কান্নাকাটি করছে এই পানিও লবণাক্ত। এই জন্য সমুদ্রের পানি কি লবণাক্ত। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করেন না। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ কাঁপতে 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 3 ভাগ জলে পরিপূর্ণ হয়ে গেছে জাহান্নামের বইতে। সুবহানাল্লাহ বলেন। ও মানুষ, আজকে মাটির তৈরি মানুষ জমিনের উপরে বিদর্পে বুক ফুলাইয়া অহংকারের সাথে হাঁটে। মাটি বারবার বলে, মানুষ আমার উপর অহংকার করে হাঁটিস না, একদিন আসবে তোকে আমি হা করে গিলে ফেলে দেব। ঠিক না বেঠিক? একদিন মাটির ভেতরে হবে গরে মন আমার, কেন বান্দো দালান ঘর রে মন আমার, কেন বান্দো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দো দালান ঘর রে মন আমার, কেন বান্দো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরদামে সবই রবে তুমি যাবে চলে। ঠিক না বেঠিক? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরদামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত
মাতা পিতা দ্বারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা শত, সবই হবে তোমার পরে। মন আমার কেন বান্ধো দালান ঘর রে, মন আমার কেন বান্ধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধো দালান ঘর। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন, মাটির অনুনয় বিনয় শুনে মাটি নিলেন না, পাঠালেন হযরতে মিকাইল আলাইহিস সালামকে। তিনিও মাটির কাছে হার মেনে চলে গেলেন। পাঠালেন হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে, তিনিও মাটির কাছে হার মেনে চলে গেলেন। এবার আল্লাহ পাক কড়া অর্ডার দিয়ে হযরতে মালাকুল মউতকে পাঠিয়ে দিলেন, অবশ্যই তুমি মাটি নিয়ে আসবে। সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাম যখন আসলেন, মাটি ঠিক একইভাবে কান্নাকাটি করতেছে। মালাকুল মউত বললেন, তোমার কান্না আল্লাহর হুকুম, আমি দুটাই ওজন করে দেখলাম, তোমার কান্নাকাটির চাইতে আল্লাহর হুকুমের পাল্লা ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমি মাটি নেবই। আজরাইল আলাইহিস সালাম হাত বাড়াইয়া এক কামসি মাটি যখন নিয়েছেন, মুফাসসিরিনে কেরাম লিখেছেন তাফসীরে মাফাতিহুল গায়বের ভিতরে হযরতে মালাকুল মউতের এক মুষ্টির ভিতরে 40 মণ মাটি উঠেছে। যারা আল্লাহর উপর ঈমান নাই তারা বলবে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন। মালাকুল মউতের এক মুষ্টির ভিতরে কয় মণ? আরে ভাই, আগে মানুষ ফেরেশতাটা কিরকম আন্দাজ করেন? আজরাইল আলাইহিস সালামের মাথা আকাশে, পা দুইটা জমিনে, তাইলে ওনার খামসি কত বড় হবে? আল্লাহু আকবার বলেন। 40 মণ মাটি। মুফাসসিরিনে কেরাম লিখেন, এই 40 মণ মাটির ভিতরে পৃথিবীতে যত রকম মাটি আছে সবগুলি চলে এসেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আদম সন্তানেরা এক একজন এক এক কালার, এক একজন, কেউ সাদা, কেউ কালো, কেউ শ্যামলা, কেউ একটু উজ্জ্বল শ্যামলা, কেউ বেশি কালো। সবগুলির বানাইছে কে? আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ বলেন। মাটি যখন নিয়ে গেলেন, এবার আল্লাহ পাক বললেন, এটা ছিল এঁটেল মাটি, আটা জাতীয়। আল্লাহ পাক আসমানকে অর্ডার করলেন, ইয়া সামাউ আমতিরি আলাইকিস 40 সানা। এটা তো এঁটেল মাটি, এটা একেবারে আটালো হয়ে গেছে। আল্লাহ বললেন, ও আসমান, তুমি এটার উপর 40 বছর বৃষ্টি নাজিল করো। সুবহানাল্লাহ বলেন। আসমান এই এঁটেল মাটির উপরে তিনুল লাজিব, কোরআন শরীফে বলা হয়েছে, এই এঁটেল মাটির উপর 40 বছর বৃষ্টিপাত নাজিল করলেন। নাজিল করার পর এটা হয়ে গেল কাদামাটি। সুবহানাল্লাহ বলেন। এবার এই কাদামাটিকে আল্লাহ পাক অর্ডার করলেন, সূর্যকে অর্ডার করলেন, ইয়া শামসু হাররিকি আলাইহি 40 সানা। সূর্য, তুমি এই কাদামাটির উপর 40 বছর তোমার তাপ বিকিরণ করো। আপনারা একটা প্রশ্ন করতে পারেন, আল্লাহ সূর্যকে কেন অর্ডার করলেন যে তাপ বিকিরণ করার জন্য? এটার একটা বিশাল একটা হিকমত আছে, কইতাম নি? না বলি আজকে থাকে কেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। মানুষ সৃষ্টি করতেছে আল্লাহ, পুরুষ বানাবে আদম আলাইহিস সালামকে। প্রথম বানাইছে কি পুরুষ না নারী? পুরুষ বানাবে। আর পুরুষ হচ্ছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। সূরা নিসাতে আল্লাহ বলেছেন, নারীর উপরে কর্তৃত্বশীল কে? পুরুষ। পুরুষেরা নেতৃত্ব দিবে, মহিলারা সহযোগিতায় থাকবে। ঠিক না বে ঠিক? মহিলা কখনো পুরুষের নেতৃত্ব দিতে পারবে না। পুরুষেরা কলে কাজ করবে, কারখানায় কাজ করবে, জমিনে কাজ করবে। পুরুষেরা পাথর ভাঙবে, মাথার গাম পায়ে পেলে কষ্ট করবে। এই জন্য পুরুষের বডিটাকে সেরকম মজবুত ভাবে বানানোর জন্য আল্লাহ পাক এই কাদামাটির উপরে 40 বছর সূর্যের তাপ ঢেলেছে। এই জন্য পুরুষেরা সবসময় বাইরে থাকে। ঠিক না বে ঠিক? আর নারী থাকবে কোথায়? ঘরে। কিন্তু পাশ্চাত্যের ভোগবাদীরা, বামপন্থীরা পুরুষের সমান অধিকার দেওয়ার নাম করে নারীদেরকে মিছিলের সামনে দিয়া তারা নারীদেরকে উপভোগ করতে চায়।
আর ইসলাম নারীকে পর্দায় রেখে পুরুষের সমান অধিকার, বরং পুরুষের চাইতে বেশি মর্যাদা দিয়েছে ইসলাম। আমরা পুরুষ, আমাদের পায়ের নিচে জুতা, আমার মায়েরা নারীর জাত, নারীদের পায়ের নিচে, মায়েদের পায়ের নিচে আল্লাহর জান্নাত। তাহলে মর্যাদা ইসলাম কম দিছে না বেশি দিছে? আমার নবী বলেছেন, যার 3টা কন্যা সন্তান সে ব্যক্তি আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পাশাপাশি জান্নাতে অবস্থান করব। যাই হোক, এবার আল্লাহ পাক নিজ হাতে আদম আলাইহিস সালামের বডি তৈরি করলেন। এখনো কিন্তু রূহ দেওয়া হয় না, বডি নির্মাণ করেছেন। আল্লাহ আদম আলাইহিস সালামকে নিজ হাতে বানাইছেন। খালাকাল্লাহু আদামা বিয়াদিহি, হাদিস, নিজ হাতে বানাইছেন এবং নিজে রূহ ফুঁকে দিয়েছেন আদম আলাইহিস সালামের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। এই বডিটা ছিল 70 গজ, 70 হাত লম্বা, 60 হাত লম্বা। সুবহানাল্লাহ বলেন। কয় হাত লম্বা? বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেন, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি ওয়া তুলুহু সিত্তুনা যিরাআ। আল্লাহর নবী বলেন, আদম আলাইহিস সালামের দৈর্ঘ্য ছিল 60 হাত লম্বা। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তার যথাযথ গঠনে সৃষ্টি করেছেন। নবীজি হাদিস শরীফে বলেছেন, কিয়ামতের দিন যারা জান্নাতে যাবে সবাই আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা হবে। কয় হাত লম্বা হবে? আপনারা, আমরা যারা বসে আছি এর ভিতরে যারা জান্নাতে যাবেন, আল্লাহ যেন সকলকে জান্নাতি হিসেবে কবুল করেন। সবাই কয় হাত লম্বা হবে? 60 হাত লম্বা হবে। ভাই ও বন্ধুগণ, এবার আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ভিতরে রূহ ফুঁকে দিয়েছেন। আল্লাহ পাক সূরাতুল হিজরের ভিতরে বলেছেন 28 এবং 29 নম্বর আয়াতে, ওয়া ইয ক্বালাল্লাহু লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। সুবহানাল্লাহ। স্মরণ করো ওই সময়ের কথা যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, আমি পচা গর্দম থেকে সৃষ্ট টনটনে শুষ্ক মাটি থেকে আমি মানুষ সৃষ্টি করব। বলেন সুবহানাল্লাহ। ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। একই সূরার 29 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন, আমি যখন তার ভিতর রূহ ফুঁকে দেব তখন ও ফেরেশতারা তোমরা সবাই তার সামনে সিজদায় লুটে পড়বে। আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন বানানোর জন্য মাটি নিয়েছিলেন, একটু আগে বলেছি ওটা কি ছিল? এঁটেল মাটি। কি ছিল? এঁটেল মাটি। এরপরে হয়ে গেল কাদা মাটি, এরপরে হয়ে গেল টনটনে শুষ্ক মাটি। এই যে মাইকের উপর এই যে একটা টোকা দিলে আওয়াজ হয় না, টনটন আওয়াজ হয়। এই মাইকটা কিন্তু বাইরের, এই জন্য আওয়াজ ওইখানে হচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন না। এই যে আওয়াজ হচ্ছে, আদম আলাইহিস সালামের মাটিকে এমন ভাবে শুকাইছেন আল্লাহ রোদে, এটা এইরকম টোকা দিলে এরকম টং টন আওয়াজ হইতো। সুবহানাল্লাহ বলেন। তো আদম আলাইহিস সালামের সেই পোড়া মাটির কথা আল্লাহ পাক সূরাতুর রহমানের আল্লাহ পাক 14 এবং 15 নম্বর আয়াতে একই কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কি বলছেন? খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ পাক বলেন, টনটনে শুষ্ক পোড়া মাটি থেকে আদমকে বানাইছি আর জিন জাতিকে বানাইছি মিম্মারিজিম মিন নার, অগ্নি শিখা থেকে, অগ্নি স্ফুলিঙ্গ থেকে আমি জিন জাতি বানাইছি। সুবহানাল্লাহ। এবার যখন বানানো হয়ে গেছে, এখনো রূহ দেন নাই, শয়তান ইবলিস আদম আলাইহিস সালামের নাকে দিয়ে প্রবেশ করে গোটা বডি বিচরণ করে এরপর আবার বেরিয়ে আসলো। বেরিয়ে এসে বলতেছে, ও এটা বানাইছেন,
আল্লাহর সাথে গাদ্দারি করতেছে, নাউজুবিল্লাহ বলেন। এটা বানিয়েছেন আমি এই আদমকে, আদম সন্তানগুলিকে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নাম ভরে ফেলবো, বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ পাক চ্যালেঞ্জ গ্রহণ করলেন। আল্লাহ পাক বললেন, তুমি যেমন বললে তোমার ওয়াসওয়াসা দিয়ে ভরে ফেলবে, আমিও তওবার দরজা খুলে দিছি। যতক্ষণ আমার বান্দারা তওবা করবে ততক্ষণ আমি মাফ করতেই থাকবো। আল্লাহর সাথে আরেকটি কথা বলে দিলেন, ফামান তাবিআকা মিনাল জিন্নাতি ওয়াল ইনসি লা আমলান্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। তবে শোনো, তওবা না করে গুনার পথে যারা অটল থাকবে, সে মানুষ হোক আর জিন হোক, আমি তাদেরকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব। নাউজুবিল্লাহ বলেন। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। এবার আল্লাহ তাআলা নিজে রুহু ফুঁকে দিয়েছেন। রুহুটা যখন ফুঁকে দিয়েছে, রুহুটা মাথায় আসলো। এখনো কিন্তু বডিতে আসে নাই, মাথায় আসলো। মাথাতে কয়েক হাজার বছর এই রুহুটা ঘুরপাক খাইছে। ভালো করে বলেন। কয়েক হাজার বছর পর এই রুহুটা যখন নাকে চোখে আসলো, আদম আলাইহিস সালাম নিজ চোখ দিয়ে নিজের বডিটা দেখতে পাচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। এই চোখের থেকে যখন নাকে আসলো, আদম আলাইহিস সালাম গোটা বডিতে যখন রুহু সঞ্চারিত হয়ে গেল, আদম আলাইহিস সালাম একটা অকস্মাৎ হাসি দিলেন। হাচ্ছু, আপনারা দেন না? এটাকে কি বলেন? হাসি। হাসি দিলে আরাম লাগে নাকি লাগে না? হাসি দিলে আমরা কি পড়ি? হযরতে আদম আলাইহিস সালাম অকস্মাৎ যখন হাসি এসে গেল, তিনি বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার সাথে সাথে জবাব দিলেন ইয়ারহামুকাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু লক্ষ্য করেন, আমাদের আদি পিতা, আমাদের বাপ, সবার বাপ আদম আলাইহিস সালাম, তিনি প্রথম মানুষ প্রথম হাসি দিয়ে কি বলেছিলেন? এই জন্য আদম আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়ে গেলেন, ও আমার অনুসারীরা, আমার সন্তানেরা, শোনো, আল্লাহ ছাড়া কারো প্রশংসা করা যাবে না। ঠিক না বেঠিক? আল্লাহ ছাড়া কারো প্রশংসা করা যাবে না। কোন মদদি, জুয়াড়ি, বেনামাজি কারো প্রশংসা করা, প্রশংসা হবে কার? কি করে করি আমি শুকরিয়া তোমার, পাই না কুজে বাসা যে হৃদয়ে আমার। ও আল্লাহ, তাই তো বারে বারে বলি আলহামদুলিল্লাহ, তাই তো বারে বারে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাম প্রথম হাসি দিয়ে আমাদেরকে শিখাই দিলেন সব সময় প্রশংসা কার? আল্লাহ। এখানে আরেকটি কথা, বর্তমানে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন হাসি দিলে 3000 রকম রোগের জীবাণু, জার্ম বের হয়ে যায় শরীর থেকে। কয় হাজার? 3000 রকম রোগ জীবাণু বের হয়ে যায়। এক ব্যক্তি হাসি দিল, হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলল। বিজ্ঞানীরা এটা দেখার পর বললেন, তুমি আলহামদুলিল্লাহ বলছো, এটার অর্থ কি? বলে যে এটার অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ। আমি হাসি দিছি, আমার আরাম লাগছে, শরীর একটু সতেজ হয়েছে, এই জন্য আমি কি করছি? বিজ্ঞানীরা বলতেছে আমরা এই থিওরি আবিষ্কার করছি সবে মাত্র, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিজ্ঞানাগারে, কোন সায়েন্স ল্যাবরেটরিতে রিসার্চ করেছেন, তাহলে বুঝা গেল তিনি কোন মিথ্যা নবী নয়, অবশ্যই তার উপর আল্লাহর ওহী নাজিল হয়েছে। বিজ্ঞানীরা সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বর্তমানে বিজ্ঞানীরা যেগুলি আবিষ্কার করতেছেন, এগুলি আমার কোরআন বলেছে আরো 1500 বছর। যেমন একটু আগে বলে এসেছি, ঈসা আলাইহিস সালাম বাপ ছাড়া, আপনারা বলবেন বাপ ছাড়া হতে পারে না, কিন্তু এখন বিজ্ঞান প্রমাণ করছে ক্লোনিং পদ্ধতির মাধ্যমে বাপ ছাড়াও সন্তান। ডাক্তার সাহেব ঠিক না? এটাকে কি পদ্ধতি বলে? ক্লোনিং পদ্ধতি। সর্বপ্রথম 1997 সালে স্কটল্যান্ডের একজন ইনস্টিটিউটের আপনার বিজ্ঞানী, তার নাম ছিল ইয়ান উইথমোর। এই বিজ্ঞানী সর্বপ্রথম একটা বেড়ার দেহকোষ ক্লোনিং করে আরো 60টা মেষ শাবক তিনি
জন্ম লাভ করালেন, এগুলি দেখতে হুবহু মেষের মতো ছিল। সুবহানাল্লাহ বলেন। এগুলি কেন করছে? খালি বিজ্ঞান দেখে পাগল হইন না। এই যে ঈসা আলাইহিস সালামের ঘটনা বললাম, আল্লাহ বলেন মানুষ বিশ্বাস করবে না, এই জন্য বিজ্ঞানীদের মাধ্যমে ক্লোনিং পদ্ধতি আবিষ্কার করে তাকায় দেখো, বিজ্ঞানীদের মাথায় আমি বুদ্ধি দিয়েছি, তাহলে ঈসা আলাইহিস সালাম কেন বাপ ছাড়া আসতে পারবে না? এগুলি আল্লাহ এমনি দেয় নাই, কোরআন বোঝার জন্য দিছে। ঠিক না বেঠিক? কোরআন বোঝার জন্য দিছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, ওই যে ফেরেশতার একটা দল দেখতে পাচ্ছ, উলাইকা মালাইকাতুম মিনান নাফার, এটা ফেরেশতাদের একটা দল, তুমি তাদের কাছে যাও, যাইয়া বলবে আসসালামু আলাইকুম, এটা বলবে। আর ফেরেশতারা তোমার জবাবে কি জবাব দেয় এটা শুনবে। এটা তোমার সন্তানদের সালামের জবাব, সালামের সিস্টেম। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যখন তার ভিতরে রূহ চলে আসলো, এবার হযরত আদম আলাইহিস সালাম উপরের দিকে তাকায় দেখলেন। আল্লাহ বলেন, আদম উপরের দিকে তাকাও। উপরের দিকে যখন তাকালেন, দেখলেন আল্লাহ পাক দুইটা হাত মুষ্টিবদ্ধ ভাবে এইভাবে ধরলেন। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটা আছে তিরমিজিতে। কোন হাদিসে আছে? তিরমিজিতে। আল্লাহ পাক যখন মুষ্টিবদ্ধভাবে হাত এইভাবে ধরলেন, আল্লাহ পাক দুই হাত করলেন, তাকায় দেখলেন দুই হাতের ভিতরে কিছু রূহ দেখা যায়, অসংখ্য মানুষ দেখা যায়। আল্লাহ রব্বুল আলামিনকে হযরত আদম জিজ্ঞাসা করলেন, আল্লাহ এরা কারা? আল্লাহ পাক বললেন, এগুলি তোমার সন্তান। আদম আলাইহিস সালাম লক্ষ্য করলেন, এগুলি তাদের সন্তান, প্রত্যেকের কপালে যার যার হায়াত লেখা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, আদম তুমি আমার কোন হাত গ্রহণ করবে? হযরত আদম বললেন, কিলতা ইয়াদাই রব্বি ইয়ামিনুন মুবারাকাতুন। আরে আমার রবের কোনো বাম হাত নাই, আমার রবের দুই হাতই ডান হাত, দুই হাতই বরকতের হাত। আল্লাহর কাছে কোনো বামের কোন স্থান আল্লাহর কাছে নাই। এই জন্য আমরা ডানপন্থী হব। কোনপন্থী? যে পক্ষে আল্লাহ, রসুল, কোরআন, হাদিস, ওটাকে বলা হয় ডানপন্থী। যে পক্ষে নাস্তিক, মোরতাদ, খোদা বিরোধী, আল্লাহ বিরোধী, ওদেরকে কি বলা হয়? বামপন্থী। ডানপন্থী বামপন্থীর কথা আছে সূরা ওয়াকিয়ার ভিতরে। কোন সূরায়? সূরা ওয়াকিয়ার ভিতরে সূরা বালাদ পড়বেন, তাহলে আল্লাহর এই কথা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আদম আলাইহিস সালাম দেখলেন প্রত্যেকের কপালের মাঝখানে কি লেখা আছে? হায়াতের বাজেট। আদম আলাইহিস সালাম লক্ষ্য করলেন, এর ভিতরে একটা সন্তান দেখা যায়, তার চেহারা খুবই উজ্জ্বল, সূর্যের মতো ঝলক দিচ্ছে। আদম আলাইহিস সালাম লক্ষ্য করলেন, তার হায়াতের বাজেট লেখা আছে মাত্র 40 বছর। কয় বছর? 40 বছর। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই ছেলেটা কে? বললেন, এটা তোমার সন্তান দাউদ আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আল্লাহ, দাউদ আলাইহিস সালাম আমার সন্তান, ওর নবী হবে? হ্যাঁ, কেন ওর নবী হবে। বয়স কত? 40। আল্লাহ এত কম হায়াত দিলা, আল্লাহ তুমি আমার কত দিছো বলো? তোমাকে 1000 বছর হায়াত দিছে। আদম আলাইহিস সালামকে কয় হাজার? এক। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম বললেন, আহারে আমার সন্তান, এত হায়াত কম। আল্লাহ আমার হায়াত থেকে তুমি 60 বছর কেটে নিয়ে যাও, 60 বছর কেটে দাউদকে দাও, আমার লাগবে না। আল্লাহ কবুল করে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। 60 আর 40 কত হলো? 100 বছর। এদিকে আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসলেন, এরপরে দিন গুনতে 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 যখন 940 বছর হলো, আসলো মালাকুল মউত, মৃত্যুর যমদূত। যখন জান কবজ করতে আসছে, কি ব্যাপার? আপনার জান কবজ করতে আসছি, আপনার যে হায়াত 940 বছর, আপনি ভুলে গেছেন? কোন না, আমার তো 1000 বছর হায়াত। সুবহানাল্লাহ বলেন। আমার তো 1000 বছর হায়াত। আপনি যে রুহের জগতে, ফেরেশতা বলল, আপনি যে রুহের জগতে আপনার সন্তান দাউদকে যে 40 বছর 60 বছর দিয়েছিলেন, ভুলে গেছেন এত তাড়াতাড়ি? কোন আমি তো কাউকে হায়াত দিই নাই। হাদিসের শেষের অংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য আদম সন্তান ভুলে যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আমাদের বাবা ভুলে গেছিলেন, এই জন্য আমরাও কি সব সময় দেখবেন এটা না, এটা একটা না একটা ভুলে গেছি, এটা ভুলে গেছি, ওইটা ভুলে গেছি, মনে নাই, মনে নাই, মনে নাই। ঠিক না ভাই? ঠিক। এটা আমাদের দোষ না, এটা আমাদের বাবার
বংশগত কারণে রক্তের শিরা উপশিরার মাধ্যমে মাটির তৈরি ফসলাদির মাধ্যমে মাটির তৈরি আদমের একটা স্বভাবজাত প্রবৃত্তি আমরা ভুলে যাই, ঠিক না বেঠিক? দেখেন, আমি রূহের ঘটনা বলছিলাম। এই যে রূহ আল্লাহ পাক সঞ্চালন করলেন, এই রূহ চলে যাওয়ার পর পর মানুষ মৃত্যুবরণ করে, ঠিক না বেঠিক? কেউ যদি বলে মৃত্যুবরণ করে নাই, তাহলে সে ডাহা মিথ্যেবাদী। মৃত্যুবরণ না করলে তাকে একটু হাঁটতে বলেন, চলতে বলেন, নামাজ আদায় করতে বলেন, পারবে? পারবে না। মৃত্যুবরণ করার পর এই রূহটা যদি মুমিনের রূহ হয়, আল্লাহ এত সম্মান দিবেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, নাসাই শরীফের জানাজা পর্বে এসেছে, ইন্নামা নাসামাতুল মুমিনি তাইরুন ফি শাজারিল জান্নাতি হাত্তা ইয়াবআসাহুল্লাহু ইলা জাসাদিহি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, মুমিন বান্দার, ইমানদার বান্দা, কোরআনওয়ালা, ইসলামওয়ালা বান্দা বান্দির রূহকে আল্লাহ পাক পাখির আকৃতি দিয়ে জান্নাতের গাছে গাছে আল্লাহ পাক তাদেরকে বসবাসের সুযোগ করে দিয়েছে। আপনি আর আমি যদি মুমিন হয়, তাহলে মৃত্যুবরণ করার সাথে সাথে আপনার রূহটা জান্নাতে চলে যাবে। ভয় পাইয়েন না। মাটির কবরে কেমনে থাকবো? আপনি আল্লাহ রাসূলের পথে চলেন, কোরআন হাদিস মেনে চলেন, নো চিন্তা। ডু ফুর্তি হবে আখিরাতে। দুনিয়াতে আমাদের কোনো ডু ফুর্তি নাই। দুনিয়াতে আমাদের শুধু টেনশন টেনশন, ঠিক না বেটি? আল্লাহ মাফ করছে কিনা, জান্নাত পাবো কিনা, আমার গুনাহ মাফ হয়েছে কিনা। ইমানদারের কোনো ডু ফুর্তি নাই, ইমানদার শুধু টেনশন, ঠিক না বেটি? বলো ভাই ও বন্ধুগণ, এই যে রূহটা দিলেন, হাদিস শরীফে এসেছে, মুসলিমের হাদিস, তাকদীর পর্বে এসেছে, ইন্নাল্লাহা ইয়াখলুকু খালকুহু আদম 40 ফি বাতনি উম্মিহি। আল্লাহ তাআলা প্রত্যেক আদম সন্তানকে মায়ের গর্ভে যখন নুতফা, বীর্য, যখন শুক্র প্রবেশ করে, তখন আল্লাহ পাক এই জমাট, এই শুক্রটাকে 40 দিন পর্যন্ত জমাট বাঁধা অবস্থায় রাখে। এরপরে কি হয়? সুম্মা ইয়াকুনু ফি যালিকা আলাকাতান মিসলা যালিক। এরপর 40 দিন পর এটা রক্তপিণ্ড হয়। সুম্মা ইয়াকুনু ফি যালিকা মুদগাতান মিসলা যালিক। এরপরে বাকি পরের 40 দিন এটা একটা গোশতপিণ্ড হয়। এরপর কি হয়? ফায়ুরসালুল মালাকু ফায়ানফুখু ফিহি রূহ। একজন ফেরেশতা মায়ের পেটে অবতরণ করে, এসে এর ভিতরে এই 340 পর তার ভিতরে রূহ ফুঁকে দেয়। এরপর আল্লাহ ফেরেশতাকে অর্ডার করেন, আল্লাহ পাক ফায়ুমারু বি40 কালিমাতিন, ও ফেরেশতা এর জন্য 4টা জিনিস লিখে দাও। তো ফেরেশতা লিখে, বিকাতবে রিজকিহি ওয়া আজালিহি ওয়া আমালিহি ওয়া শাকিয়ুন আও সাঈদুন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা লিখে দেন এই সন্তান কতটুকু রিজিক পাবে, এই ছেলেটা এই মেয়েটা কতদিন হায়াত পাবে, আয়ুষ্কাল, এই ছেলেটা এই মেয়েটা কি কি আমল করবে, এই ছেলেটা এই মেয়েটা কি সৌভাগ্যবান হবে নাকি দুর্ভাগা হবে, এই কথাগুলি ফেরেশতার সাথে সাথে রূহ ফুঁকে দিয়ে ফেরেশতা লিখে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে রূহ, আমাদের রূহের অনেক দাম, যদি ইমানদার হতে পারি। যদি কি হতে পারি? আরেকটা কথা জিজ্ঞাসা করি, আপনারা কি জানেন মানুষ মৃত্যুবরণ করলে চোখ দুটা খোলা থাকে কেন? বলতে পারবেন কেউ? আমি বলি, আমার থেকে বলবো না হাদিস থেকে বলবো? হাদিস থেকে। দেখেন, মুসলিম শরীফের জানাজা পর্বে এসেছে, আল্লাহর নবী বলছেন, হযরতে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, নবীজি গেলেন, দেখলেন তার চোখ দুটা খোলা রয়ে গেছে, এভাবে খোলা। মানুষ যখন মরে দেখবেন চোখ খোলা থাকে, একজনে গিয়ে বন্ধ করে দিতে হয়, ঠিক না বেঠিক? চোখ দুটা খোলা। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা কি জানো মানুষ মৃত্যুবরণ করলে তার চোখ দুটা খোলা থাকে কেন? সাহাবীরা বললেন, না, জানি না। আল্লাহর নবী বললেন, শোনো, ইন্নার রূহা ইযা কুবিদা তাবিআহুল বাসার। আল্লাহু আকবার। মালাকুল মউত যখন রূহটা কবজা করে নিয়ে যায়, যখন গর্ত থেকে বেরিয়ে যায়,
চোখ দুইটা তাকায় তাকে রুহুটা কিভাবে চলে যাচ্ছে, মালাকুল মউতের হাতের দিকে তাকায় তাকে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই অবস্থায় তার শরীরটা নিস্তেজ হয়ে যায়, সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? রুহু কবজের সময় রুহু কিভাবে যাচ্ছে? চোখ রুহের অনুসরণ করে। ভালো করে বলেন। নবীজি চোখ বন্ধ করে দিলেন এবং তার জন্য দোয়া করলেন। কি দোয়া করছে এটা হাদিসে আসছে। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লি আবি সালমাতা ওয়ারফা দারজাতাহু ফিল মাহদিন, আল্লাহুম্মা গফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন, আল্লাহুম্মা আফসাহ লা ফি কবরি ওয়া নাব্বির লাহু ফি কবরিহি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ তুমি আবু সালমাকে মাফ করে দাও, হেদায়েত প্রাপ্ত উচ্চ জগতের বন্ধুদের সাথে তার নামটা তুমি লিস্টেড করে নাও। আল্লাহ তুমি আমাদেরকেও মাফ করে দাও, আবু সালমার কবরটাকে প্রশস্ত করে দাও, আবু সালমার কবরটাকে তুমি নূরে নূরে আলোকিত করে দাও। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, তেকো প্রভু এই জীবনে, তেকো প্রভু এই জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। ভাই ও বন্ধুগণ, এই রুহুটা পৃথিবীর মাটি দিয়ে তৈরি নয়, এটা কোনো খনিজ পদার্থের তৈরি নয়, সোনার তৈরি নয়। এই রুহু এসেছে রুহের জগৎ থেকে। কোত্থেকে বলেন? এই রুহুটা পৃথিবীর কোনো খাদ্য খাবার দিয়ে রুহু তৃপ্ত হবে না। আপনার পেট ভরবে, কিন্তু রুহের জন্য আল্লাহ পাক রুহের জগৎ থেকে একটা খাদ্য পাঠিয়ে দিয়েছেন। নাম কি? নাম কি? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআন যত তেলাওয়াত করবেন, কোরআন যত বুঝবেন, হাদিস যত বুঝবেন, আপনার রুহুটা তত তরতাজা হইতে থাকবে। এই রুহু মৃত্যুর পরও গোটা বডি পৌঁছে যাবে, আপনার রুহের কোনো মৃত্যু হবে না, রুহু চলে যাবে জান্নাতে। আল্লাহু আকবার বলেন। যদি কোরআন দিয়ে রুহুকে সাজাতে পারেন, কোরআনের বাণী গুলো পড়ে রইলো মেলো, ভালো তো লাগে না কারো খোদারি বিধান, ভালো তো লাগে না কারো খোদারি বিধান। ছেড়াতে না কাপড়ে রাখো তাকে মোড়ে, দিন যাই মাস যাই দেখো না তা পড়ে। ঠিক না বে ঠিক? আহারে, ঘরের ভিতর নাটক, উপন্যাস, সিনেমা চলছে, আল্লাহর কোরআন হু হু করে কাঁপতেছে। ও মুসলমান, কিয়ামতের দিন তোর বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। ঠিক না বে ঠিক? প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে কোরআন আছে, তাকে তাকে কোরআন। দেখেন কত দুলবালি দিয়ে কোরআনের বেজ্জত হচ্ছে, কোরআন দৌড়েও দেখে না। নাউজুবিল্লাহ বলেন। যদি এই অবস্থা হয়, ওয়াল্লাহি এই কোরআন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। গত জমায় বলছি না, এই কোরআন আপনাকে হয় জান্নাতে নিবে আর না হয় জাহান্নামে নিবে। এই জন্য রুহুকে দামি বানাতে হলে, কলবকে দামি বানাতে হলে কি লাগবে? কোরআন লাগবে। আল্লাহ আমাদের সকলকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে সহিহ হাদিস বুঝে আমল করার তৌফিক দান করুন।